কয়েকদিন ধরে মেহেদি দিতে খুব ইচ্ছা করতেছে। তো আসছে ছুটিতে মাদ্রাসা থেকে, তো ওরে বললাম মেহেদি দিয়ে দে। সবার আগে আম্মুর হাতে দিছি, তারপরে নয়নমণি দিছে, তারপরে আমি দিছি। আর মেয়েদের শখ মেহেদি দেওয়াটা, মেহেদি মনে হয় হাত থেকে শেষ হইলে আবার দিতে ইচ্ছা করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের আমরা সবাই ভালো আছি। তো আমরা এখানে সবাই বসে গল্প করতেছিলাম, তখন একটা মেয়ে পিঠা নিয়ে আসছে, বললো কাকি পাঠাইছে। তো আম্মু আমাদের জন্য নেহারি রান্না করবে, আর সবচেয়ে ইচ্ছে করছে বেশি সারফরাজের, তো সেজন্যই রান্না করছে নেহারি। অনেক দিন পরে রান্না করা হলো নেহারি, আর নেহারের সাথে তো রুটি লাগবে। এখানে আপায় রুটি বানাইতেছে আর আম্মু দাঁড়ায় দাঁড়ায় রুটি সেকতেছে। গরম গরম রুটি আর নেহারি, কি মজা! রুটি আর নেহারি সবার আগে আব্বুরে নিয়ে দিছি। তারপর আব্বু বলতেছিল সারফরাজের ইচ্ছা করছে, সারফরাজের নিয়ে দেয়। তারপর আমরা সবাই একসাথে বসে পড়ছি নাস্তা খাওয়ার জন্য। তো সেজাদরে বলতেছিলাম দাও আমি খাওয়াই দিই। সেজাদ বললেন না আমি এগুলা খাবো না, এগুলো কি, এগুলো এমন কেন? তো ছোট মানুষ তো বুঝে নাই, কিন্তু নেহারিটা কিন্তু অনেক অনেক মজা হয়েছে। আম্মু সাথে দোকানে গেছে, যাওয়ার পর নাকি 2টা চাদর অনেক বেশি ভালো লাগছে, সেজন্য 2টা চাদর নিয়ে আসছে। এখন আবার বলতেছিল খুলে দেখ ভালো লাগে কিনা। তো আমি বললাম হ্যাঁ ভালো। বলে তোর যেটা ভালো লাগে ওইটা নে। তা আমি বলি না, তোমার যেটা ভালো লাগে তুমি ওইটা নাও। পরে আম্মুর ভালো লাগছে লালটা, আমার লালটা নিছে। তো সারফরাজ আমার বলতেছিল পাঞ্চ করো। তো আমি পাঞ্চ করার সাথে সাথে আমার একটা চকলেট দিছি। যখনই সারফরাজ চকলেট নিয়ে আসে তখনই আমারে পাঞ্চ করতে বলে, তো চকলেট বা সেন্টার ফুড যেটাই নিয়ে আসে দেয়। তো ওরা বাইরে যেয়ে 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে একটু কফি আনছে। আমি বললাম আমার একটা প্যাকেট এনে দেওয়া হচ্ছে ভালো, আমি বানাই দিব। তুমি এতটুক 20 টাকা দিয়ে নিয়ে আসছো, পরে প্যাকেট নিয়ে আসছে, পরে এই যে 4 কাপ বানাইছি। তো বলছে আবার কফি খেতে ইচ্ছা করলে আমারে বলবা, আমি বানাই দিব, কিনা নিয়ে আসবা না। তো আম্মু ডাকতেছিল, পিঠা নিয়ে আসছে সেজন্য। তো বলতেছিল পিঠা বের কর। তো সনি নাকি এই পিঠা অর্ডার দিছে যে ডিম দিয়ে খাবে, বাট এটার চেহারা দেখে তো আমার মনে হইতেছে কেমন জানি, সুন্দর লাগতেছে না। ডিম তো পুরা খুইলেই গেছে, পিঠা থেকে সরে গেছে। ডিম চিত্তই সনির অনেক বেশি ভালো লাগে, বাট আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তো আমার এমনিও চিতল পিঠাটা তেমন ভালো লাগে না, আমার বাবা পিঠাটা বেশি ভালো লাগে। তো ভর্তা দিয়ে খায় দেখি কেমন হয়েছে। সর্ষে ভর্তাটাই খাবো, কারণ ঠান্ডার জন্য সর্ষে ভর্তা অনেক বেশি ভালো লাগে। আর আমার বাহিরের শুটকি ভর্তা খাইতে ভালো লাগে না। আমরা এখানে বসে বসে পিঠা খাই, আর আপায় বসে বসে মুরগি কাটতেছে। তো মুরগি খেয়ে আমার মনে হলো যে আমি এগুলা ফ্রাই করতে পারি, মুরগির যে উইংসগুলো আছে। তো সারফরাজে যে ওদের ভাজা দিলে ওগুলা ওদের অনেক বেশি ভালো লাগবে। আমার উইংসগুলা ভাজা হইতে থাক, আর আপনারা সবাই যে আমার ইউটিউবে ফেসবুকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আসবেন, আর সবার সাথে শেয়ার করবেন। শুধু যেগুলা বাজবো আর কি বানানো যায়, তখন মনে হলো যে ঘরে ব্রোকলি আছে, ব্রোকলির পাকোড়া বানাইতে পারি। তো আগে বেসনটা গুলে নিলাম, তারপর ব্রোকলি কাইটে আমি সিদ্ধ দিছি, হালকা একবারে সিদ্ধ, এত বেশি না। তো উইংসগুলা ভাজা হয়ে গেছে প্রায়, এখন উঠিয়ে নেব। সুন্দর একটা কালার আসছে। শীতের সময় সবচেয়ে বেশি পাকোড়া বা ভাজা পোড়ার আইটেম হয়, কারণ অনেক ধরনের সবজি থাকে। পাকোড়া বা অন্য যে কোনো কিছু বানাই দিলে ওরা যে ট্রাই করে যেটা খায় দেখি কেমন। সবজি কিন্তু বাচ্চারা খাইতে চায় না, এভাবে বানাই দিলে একটা আকর্ষণ থাকে যেটা কি খায় দেখি, তো 2-1টা তো অন্তত খায়। তো আমার ব্রোকলির পাকোড়াটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে। এখন খাওয়ার পরে বুঝে কেমন হয়েছে। বেসন যখন গুলাইছি তখন বেসনের ভিতরে একটা ডিম দিয়ে দিয়েছি, কারণ ডিমটা দেওয়ার কারণে কুড়মুড়ে হয়। তো বাচ্চাদের এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। তো আমার ব্রোকলির পাকোড়া প্রায় হয়ে গেছে, তো ওদেরকে ডাকতেছিলাম যে সবাই একসাথে আমরা বসি। তো সারপ্রাইজ যাদেরগুলো দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে। ওরা খাওয়ার পরে দেখি ওরা কি বলে। তো সারফরাজ ডাকতেছিলাম, সারফরাজ এখন আসেই নাই। নয়নমণির আমি দেখাবো, সেজন্য নয়নমণি ডাইকা রাখছে নিজেরে। আমার কাছে অনেক হাসি এসেছিল। তো সেজাদ বললো যে অনেক ভালো হয়েছে, এটা শুনে আমি অনেক খুশি হয়ে গেছি। ব্রোকলির পাকোড়াটা বেশি মজা হয়, ফুলকপি দিয়েও বানানো যায়, বাট আমি ফুলকপিটা খাই না, সেজন্য আমি ফুলকপি দিয়ে বানাই নাই। কিন্তু ইচ্ছা আছে যে আরেকদিন আমি ফুলকপি দিয়ে বানাবো। তো সারফরাজ যে বললো যে অনেক টেস্ট হয়েছে, তো মনটা আরও বেশি খুশি হয়ে গেছে। কোনো কিছু বানালে সবাই যদি ভালো বলে তাহলে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।